এসএসসি 25 পড়ালেখার তো মনে হয় না টাইম আছে। শেষবারের মতো কিছু এমসিকিউ সলভ করো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। জ্যামিতি থেকে কোণ নির্ণয়ের অঙ্কগুলো আসে এমসিকিউতে। চলো এগুলো আমরা সলভ করি। প্রথম চিত্রে এখানে বলছে যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 20 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আমাকে থিটা এই কোণটার মান নির্ণয় করতে বলছে। শুরুতে আমরা বড় ত্রিভুজটা ধরবো, এ বি ডি ত্রিভুজ। এ বি ডি ত্রিভুজ এ বি ডি এ। এখানে এই কোণ, এই যে এই কোণটা বি এ ডি কোণ, বি এ ডি কোণটা হচ্ছে কত ডিগ্রি? বি এ ডি কোণ, এই পুরা কোণটা কত ডিগ্রি আমরা জানি না এখন। কিন্তু এই বি ডি, এ বি ডি হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই যে এটা দেখলেই মনে করবে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং এই কোণটা যে এ ডি বি কোণ, এ ডি বি কোণ, এটা হচ্ছে 20 ডিগ্রি। কত ডিগ্রি? 20 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু এই তিনটার সমষ্টি, কোণ বিএডি প্লাস কোণ এবিডি প্লাস কোণ এডিবি। ওকে, সো 180 ডিগ্রি কোণ বিএডি, প্রথমটা এটা তো আমি জানি না, সো আমি এটাই লিখে দিব কোণ বিএডি প্লাস এইটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি প্লাস এটা হচ্ছে কত ডিগ্রি? 20 ডিগ্রি। 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কোণ বিএডি প্লাস 90 আর 20 110। 110 প্লাস আছে, দিয়ে আসলে মাইনাসে, তাহলে 180 থেকে 110 গেলে 70। সুতরাং কোণ বিএডি ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। তার মানে এই কোণটা, এই পুরো কোণটা, এই পুরো কোণটা কত ডিগ্রি? 70 ডিগ্রি। এই পুরো কোণটা কত ডিগ্রি? 70 ডিগ্রি। এবার এই পুরো কোণটা থেকে যদি আমি 30 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে এই কোণটা থেকে যাবে না। তাহলে কোণ বিএডি থেকে যদি আমি কোণ বিএসি, কোণ বিএসি বাদ দিই, তাহলে কি থাকবে? কোণ সিএডি থাকবে। তাহলে আমরা পেয়ে গেছি না এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। ওকে, এটা যোগ করে, জাস্ট যোগ করে বা বিয়োগ করে দেখাই দিলে হবে। ওকে, এরপর আমরা পরের অঙ্কটা করি। ওকে, আমরা পরের চিত্রতে দেখি। আমাকে বলছে এই যে এই থিটা কোণটা বের করতে, এই কোণটা বের করতে। সো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 65। এই যে পি কোণ, পি কোণটা হচ্ছে কত? 65। ওকে, প্লাস এই যে আর কোণ, এই যে এই আর কোণটা কত? আচ্ছা, আর কোণ তো আমাদের দেয়া নাই, এখন কি করব? আমরা জানি এক সরল কোণ, এক সরল কোণ বলতে এই যে এটা এক সরল কোণ কত? 180 ডিগ্রি। এক সরল কোণ কত? 180 ডিগ্রি। মাঝে মধ্যে এমসিকিউতে আসে। তাহলে এই যে এই পুরাটুকু হবে কত? 180 ডিগ্রি। 180 থেকে 102 ডিগ্রি যদি বাদ যায়, তাহলে কত থাকবে? আর 180 থেকে 102 ডিগ্রি বাদ গেলে আর কত থাকবে? আর 78 ডিগ্রি থাকবে। তাহলে এটা হচ্ছে 78 ডিগ্রি। পেয়ে গেছি আমরা, এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি। এখন এটা প্লাস কোণ কিউ কোণ আমি এখন জানি না। ওকে, তাহলে আমরা মান বসাই। 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পি কোণ হচ্ছে 65 ডিগ্রি প্লাস আর কোণ হচ্ছে 78 ডিগ্রি প্লাস কিউ কোণ আমি জানি না, কিউ কোণ আমাদের বের করতে হবে। তাহলে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু 65 এর সাথে 78 যদি আমি যোগ করি, 68 এর সাথে 75 যোগ করলে কত হয়? 78 প্লাস 65 143 ডিগ্রি। 143 ডিগ্রি প্লাস কোণ কিউ। 143 ডিগ্রি এখানে প্লাস আছে, পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সো আমরা লিখতে পারি কোণ কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 143 ডিগ্রি। মাইনাস করলে কত হয়? 180 ডিগ্রি মাইনাস 143 ডিগ্রি, 37 ডিগ্রি। কোণ কিউ ইজ ইকুয়াল টু কত? 37 ডিগ্রি। এই তাহলে আমরা কিউ কোণ পেয়ে গেছি। কিউ কোণ কত? 37 ডিগ্রি। ওকে, আমরা পরেরটাতে আসি। এটাতে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা একটা উপপাদ্য। প্রথমত আমরা গত ক্লাসে করছিলাম বিপরীত কোণগুলো সমান। এই কোণের বিপরীত যেটা, এটা এটা আর এটা সমান। এই যে এটা যেহেতু 30, এটাও কত? 30 ডিগ্রি, এটাও কত? 30 ডিগ্রি।
আর এখানে দেখো কি চিহ্ন আছে, 90 ডিগ্রি সাইন আছে, যেটা এখানে ছিল আমাদের 90 ডিগ্রি সাইন, তার মানে এটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবার আমাদেরকে মনে রাখতে হবে, জাস্ট একবার সিম্পল, এটার জন্য টাইম লাগবে না, কোন ত্রিভুজের বহিস্থ যে কোণটা থাকে, কোন ত্রিভুজের বহিস্থ যে কোণটা থাকে, এই কোণের মান হবে ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফল। তার মানে এই, আবারও বলি, কোন ত্রিভুজের বহিস্থ যে কোণ, এই কোণের মান হবে ত্রিভুজের অন্তস্থ দুইটা কোণ, বিপরীত দুইটা কোণের যোগফল। মানে এটার মান হবে, এই যে কোণ থিটার মান হবে ত্রিভুজের অন্তস্থ এই যে এই দুইটা কোণের যোগফল, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এর যোগফল। সো থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। এভাবে আমরা খুব সহজে এই তিনটা এমসিকিউ কি করতে পারবো, সলভ করতে পারবো।